এবার আমরা চলে যাই আজকের পঠন পাঠনের দিকে। দশম শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় সপ্তম, পর্ব প্রথম। বিষয়বস্তু বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য করার আগে আমাদের বৃত্তের কয়েকটি ধারণা রাখতে হবে। সেই ধারণাগুলি আমি বলে দিই, সেই ধারণাগুলি তোমরা তোমাদের সূত্রের খাতায় লিখে ফেলবে। সেখান থেকেই আমরা পরবর্তীতে বলে দিব কোন কোন ধারণা দিয়ে কি কি কোথায় কোথায় কাজে লাগিয়েছি। এবার সেই বৃত্তের ধারণাগুলির মধ্যে 1 নাম্বার মনে রাখতে হবে বৃত্তচাপ, 2 নাম্বার অর্ধবৃত্ত, 3 নাম্বার বৃত্তাংশ, 4 নাম্বার অর্ধবৃত্তাংশ, 5 নাম্বার কেন্দ্রস্থ কোণ, 6 নাম্বার বৃত্তস্থ কোণ, 7 নাম্বার অর্ধবৃত্তাংশস্থ কোণ, 8 নাম্বার বৃত্তাংশস্থ কোণ। আমি একে একে প্রতিটি ধারণা ছবি সহ বলে দিই, তোমরা খুব সুন্দর মতন তোমাদের সূত্রের খাতায় এগুলি লিখে ফেলবে। প্রথমে বলছি বৃত্তচাপ। কোনো বৃত্ত যে বক্ররেখা দ্বারা বেষ্টিত, সেই বক্ররেখার উপরিস্থিত দুটি বিন্দুর মধ্যবর্তী অংশকে ওই বৃত্তের বৃত্তচাপ বলে। জ্যামিতিক চিত্র। ধরা যাক এটি একটি অকেন্দ্রীয় বৃত্ত। বৃত্তটি যে বক্ররেখা দ্বারা গঠিত, সেই বক্রের উপরিস্থিত দুটি বিন্দু নেওয়া হলো এ এবং বি। এ এবং বি এর ঠিক মধ্যবর্তী অংশটিকে আমরা এপিবি বলছি। এই এপিবি হলো অকেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ। আমরা এটা মনে রাখি। এবার আমরা চলে যাই, প্রত্যেকটিকে ওই বৃত্তের অর্ধবৃত্ত বলা হয়। বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও একটি ব্যাস, যে কোনো একটি ব্যাস এবি। এই ব্যাস বরাবর বৃত্তটিকে দুটি টুকরো করলে আমরা পাবো এই দুটি অংশ এ বি, এখানেও আবার এ বি। এ আর বি বিন্দুতে, এ এবং বি বিন্দুতে এই বক্রটি দুটি সমান অংশে বিভক্ত হয়ে গেল। এই অংশ দুটির প্রত্যেকটিকে পৃথক পৃথক ভাবে, এই অংশটি অর্ধবৃত্ত, আবার এই অংশটিকেও আমরা অর্ধবৃত্ত বলছি। এবার আমরা চলে যাই, এবার চলে যাব আমরা বৃত্তাংশ। কোন বৃত্তের যে কোনো জ্যা ওই বৃত্তটিকে দুটি সমান অঞ্চলে বিভক্ত করে। ওই অঞ্চল দুটির প্রত্যেকটিকে পৃথকভাবে ওই বৃত্তের ওই জ্যায়ের সাপেক্ষে বৃত্তাংশ বলা হয়। তো আমি তার ছবিটি এঁকে দেখাই। এই যে বৃত্তটি আছে, এই বৃত্তটিকে যে কোনো জ্যা দুটি সমান অংশে বিভক্ত করে। সমান অংশে না, দুটি অঞ্চলে বিভক্ত করছে। দুটি অঞ্চলে এ এবং বি, এই দুটি অঞ্চলে বিভক্ত করব। বিভক্ত করার পরে আমরা পাচ্ছি
এরকম দুটি অঞ্চল, তখন এই উপরের অঞ্চলটিকে আমরা বলছি অধিবৃত্তাংশ, এই অঞ্চলটিকে বলছি আমরা উপবৃত্তাংশ। এবার আমাদের জানতে হবে কেন্দ্রস্থ কোণ। কোন বৃত্তের যে কোনো বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ গঠন করে তাকে ওই বৃত্তের ওই চাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ বলে, তাকে ওই বৃত্তের ওই চাপের কেন্দ্রস্থ কোণ বলে। যেমন জ্যামিতিক চিত্রে এটি ও কেন্দ্র, এপিবি একটি বৃত্তচাপ। এই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ গঠিত হয়, কেন্দ্রে যে সম্মুখ কোণ গঠিত হয় সেই কোণটিকে আমরা বলছি কেন্দ্রস্থ কোণ। সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি হয়ে গেল। এবার কোন বৃত্তের যে কোনো বৃত্তচাপ দ্বারা, বৃত্তচাপের যে প্রান্তবিন্দু আছে সেই প্রান্তবিন্দু দ্বারা সেই বৃত্তের উপরিস্থিত বিপরীত চাপের উপর যে কোনো বিন্দু সংযোগ করলে যে কোণ গঠিত হয় তাকে ওই বৃত্তের ওই চাপের বৃত্তস্থ কোণ বলে। এটি এপিবি একটি চাপ, ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি একটি বৃত্তচাপ ধরা হলো যে কোনো। এবার এই বৃত্তচাপটি এই চাপের বিপরীত চাপের উপরিস্থিত যে কোনো বিন্দু নেওয়া হলো, সেই বিন্দুটিকে নাম দিলাম সি। এবার এই বৃত্তচাপ যে আছে, এই বৃত্তচাপের এ বিন্দু আর বি বিন্দু হলো প্রান্ত বিন্দু। এই প্রান্ত বিন্দু দুটি যদি যুক্ত করা হলো সি বিন্দুর সঙ্গে, তখন কিন্তু আমরা এসিবি বৃত্তস্থ কোণ পেলাম। সুতরাং জ্যামিতিক চিত্রে এসিবি একটি এপিবি চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। এবার আমরা চলে যাব অর্ধ বৃত্তাংশস্থ কোণ। এই অকেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস দ্বারা যে কোনো অর্ধবৃত্তাংশের চাপের উপর অবস্থিত কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা
ওই বৃত্তের ওই অর্ধবৃত্তাংশের বৃত্তাংশস্থ কোণ বলছি। অকেন্দ্রীয় বৃত্তে এসিবি অর্ধ বৃত্তাংশস্থ কোণ হয়ে গেল। এবার আমরা চলে যাব বৃত্তাংশস্থ কোণ। বৃত্তাংশস্থ কোণ অকেন্দ্রীয় বৃত্তের যে কোনো একটি জ্যা ওই বৃত্তকে দুটি অঞ্চলে বিভক্ত করে। যে কোনো একটি জ্যা এবি জ্যা ধরে নিলাম, অকেন্দ্রীয় বৃত্তে যে কোনো একটি জ্যা ওই বৃত্তকে দুটি অঞ্চলে বিভক্ত করে। এই দুটি অঞ্চলের যে কোনো অঞ্চলে, এখানেও হতে পারে অথবা এখানেও হতে পারে, এটাকে এসিবি, এই কোণটাকে এডিবি নাম দেওয়া হলো। তার মানে অকেন্দ্রীয় বৃত্তে আমরা এসিবি এবং এডিবি দুটি বৃত্তাংশস্থ কোণ পেলাম। এবার আমাদের যেই কয়টি সংজ্ঞা বলে এখানে উপপাদ্য, তো উপপাদ্যগুলি যখন আমরা প্রমাণ করব তখন সেই প্রমাণ করতে গেলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে চারটি কথা। এক নাম্বার, উপপাদ্যটি সবসময় চেষ্টা করব যাতে একটি পেজের মধ্যেই শেষ হয়, কারণ দ্বিতীয় পেজে যখনই যাব তখন আবার আমার ছবি আঁকতে হবে। তো একই উপপাদ্যের দুবার ছবি আঁকতে গেলে সময় বেশি লাগবে। এর জন্য আমরা চেষ্টা করব একটা পেজের মধ্যেই উপপাদ্যটি শেষ করা। 2 নাম্বার কথা হলো, উপপাদ্যটি যখন লিখব সেই উপপাদ্যের সমস্ত চিত্রে শুধুমাত্র কাঠ পেন্সিলই ব্যবহার হবে এবং চিত্রের উপর যে নামকরণগুলি থাকবে ABCD এগুলোও কিন্তু কাঠ পেন্সিল দিয়ে লিখবে। এর পরবর্তীতে তোমরা যে লেখাটি লিখবে প্রমাণ বিষয়ক যা যা লেখার প্রয়োজন আছে সেই লেখাগুলো কিন্তু কলম দিয়ে লিখবে। এবার কথা হলো, উপপাদ্যটি 4টি ধাপে শেষ করবে। 1 নাম্বার, সেটি হলো উপপাদ্যে যদি ABCD না দেওয়া থাকে, শুধুমাত্র উপপাদ্যটি লেখা আছে কিন্তু কোনো নামকরণ দেওয়া নেই, ত্রিভুজ চতুর্ভুজ তার নামকরণ দেওয়া নেই, তখন কিন্তু সেক্ষেত্রে যখন আমরা উপপাদ্যটি লেখা শুরু করব তখন কিন্তু ধরাযাক দিয়ে লিখব। গেল। যদি ABCD দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ধরাযাক কথাটি আর লিখব না। এবার 2 নাম্বারে চলে যাচ্ছি। 2 নাম্বারটি হলো, উপপাদ্যটি দেখার পরে এবার লিখব কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে লিখে নিচের লাইনে যা বলেছে সেটা লিখব। এবার 3 নাম্বার হলো, যদি ওই প্রমাণ করতে গেলে প্রয়োজন হয় অঙ্কনের, তাহলেই অঙ্কন প্রণালী লিখব অথবা লিখব না। এবার চলে যাব 4 নাম্বার ধাপে, সেটা হলো প্রমাণ। প্রমাণ লিখে আমরা পরপর প্রমাণগুলি করব। তো যাই হোক, আমরা চলে যাই এবার 34 নম্বর উপপাদ্যটিতে। বইয়ে যেটা আছে সেটি হলো, কোন বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমরা ছবিটি যদি আঁকি, এই ছবিটি 4 রকম ভাবে আঁকছি।
একরকম ছবিটিতে প্রথম ছবিটি কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এসিবি। পরের ছবিতে কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এসিবি, সেটি এপিবি চাপের উপর, এটিও এপিবি চাপের উপর। এখানে এপিবি চাপের উপর, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। এখানে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এপিবি চাপের উপর ও কেন্দ্রীয় বৃত্ত, এটা সি। এই প্রতিটি ফিগারেই উপবাদ দেওয়া আছে, এই বৃত্তস্থ কোণ যদি এটি এক্স হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হবে 2x। বৃত্তস্থ কোণ যদি এক্স হয় কেন্দ্রস্থ কোণ হবে 2x। বৃত্তস্থ কোণ যদি এক্স হয় কেন্দ্রস্থ কোণ হবে 2x। বৃত্তস্থ কোণ যদি এক্স হয়, বৃত্তস্থ কোণ যদি এক্স হয় কেন্দ্রস্থ কোণ হবে 2x। এটি বলা আছে, কিভাবে হবে সেটা আমরা প্রমাণ করব। এখন কথা হচ্ছে, আমরা এই চারটি যে ছবি এঁকেছি, চারটি ছবি দিয়ে আমি প্রমাণ করব না, আমি একটি ছবি দিয়েই প্রমাণ করি, বাকি ছবিগুলো দিয়ে তোমরা দেখে নেবে, বুঝে যাবে। আমি তাহলে প্রথম ছবিটা দিয়েই আমরা প্রমাণ করব। এবার চলে যাই প্রমাণে। এবার ধরে নিলাম অকেন্দ্রীয় বৃত্ত, যা কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ যার কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এসিবি, চাপ এপি। আমরা কি লিখব? আমরা লিখব, যেহেতু এবিসি দেওয়া ছিল না উপপাদ্যে, তাই আমরা লিখব ধরা যাক, প্রথম ধাপটি ধরা যাক অকেন্দ্রীয় বৃত্তে এপিবি চাপ এর দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এসিবি। প্রমাণ করতে হবে যে কমা
কোণ এ ও বি সমান সমান 2 কোণ এ সি বি। তো এটি প্রমাণ করতে গেলে একটু অঙ্কন করে নিই। এ ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। অঙ্কন এ ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এবার আমরা প্রমাণ করব। প্রমাণ তাহলে দেখতে পাচ্ছি এটি হলো প্রথম ধাপ, এটি দ্বিতীয় ধাপ, এটি তৃতীয় ধাপ। এবার প্রমাণে চলে যাচ্ছি চতুর্থ ধাপে। প্রমাণ ত্রিভুজ এ ও সি এর এ ও সমান সমান ও সি, ব্র্যাকেটে লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে মানে এই এ ও সি ত্রিভুজে থেকে আমরা পেলাম ও এ সমান সমান ও সি। সুতরাং কোণ ও এ সি সমান সমান কোণ ও সি এ। কারণ আমরা জানি যে ত্রিভুজের বাহু দুটি সমান সেই ত্রিভুজের কোণ দুটিও সমান হয়। এটা হয়ে গেল। এবার আমরা লিখব যেহেতু ত্রিভুজ এ ও সি এর সি ও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়, সুতরাং সেহেতু কি পাচ্ছি আমরা জানি কোন ত্রিভুজের কোন ত্রিভুজের যে কোনো অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল, যে কোনো না অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল বহিস্থ কোণের সমান। এই কোণটার সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল বহিস্থ কোণের সমান। তাহলে এই কোণ আর এই কোণের যোগফল এই কোণটার সমান। আমরা সেটাই লিখবো এখন। যেহেতু বর্ধিত করে এখানে বহিস্থ কোণটি বোঝা গেল, তাই আমরা লিখব কোণ এ ও ডি সমান সমান কোণ ও সি এ যোগ কোণ ও এ সি। এখানে ব্র্যাকেটে কথাটি লিখে দিব, যেহেতু এ ও সি ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল বহিস্থ কোণের সমান। তারপরে লিখব ও সি এ যোগ ও সি এ। কারণটা এখানে লিখে দিব, যেহেতু আমরা প্রমাণ করেছি এটা এখন, যেহেতু ও এ সি সমান সমান কোণ ও সি এ। এবার এই দুটো যোগ করলে হয় 2 কোণ ও সি এ। এটাকে রোমান 1 দিয়ে ছেড়ে দিই। এখন আমরা আরেকটা ত্রিভুজ পাই, যে ত্রিভুজটি আবার অনুরূপে ত্রিভুজ বিওসি এর থেকে দেখানো যায় যে কোণ বিওডি সমান সমান 2 কোণ ও সিবি। এটা 2 নাম্বার। যে একই রকম ভাবে হবে তাই আমি অনুরূপে লিখে দিলাম। এবার
রোমান 1 এবং রোমান 2 যোগ করে পাই। রোমান 1 আর রোমান 2 যোগ করব এখন। এটা ছিল এ ও ডি। 1 আর 2 যোগ করলে পাবো আমরা এ ও ডি যোগ বি ও ডি। রোমান 1 প্লাস রোমান 2 পাবো এ ও ডি প্লাস বি ও ডি সমান সমান, এখানেও 2 আছে 2 কমন গেলে হয় ও সি এ, কোন ও সি এ যোগ কোন ও সি বি সমান সমান, একটা কাজ করি, অর্থাৎ এই দুটো যোগ করলে হয় এ ও ডি যোগ বি ও ডি, এই কোণ দুটো যোগ করলে এই পুরো কোণটা পেয়ে যাচ্ছি। সুতরাং কোণ এ ও বি সমান সমান, এখানে এই দুটো যোগ করলে পাই এটা আর এটা, এই দুটো যোগ করলে পুরো কোণটা পাচ্ছি এ সি বি। এ সি বি তাহলে স্পষ্টই আমরা প্রমাণ করে ফেলছি। আমরা যা প্রমাণ করলাম, এবার প্রমাণ হয়ে গেল দেখে আমরা লিখব প্রমাণিত। হয়ে গেল উপপাদ্যটি। এবার আমরা পরবর্তী আরেকটি উপপাদ্যে যাব। সেই উপপাদ্যটি নিয়ে এখন আমরা আলোচনা করি। সেই উপপাদ্যটি হলো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। আমরা প্রমাণ করব। তাহলে ছবিটি আমরা এঁকে নেই। আমাদের বলেছে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তো বৃত্তাংশ আমাদের চাই। বৃত্তাংশ আমরা একটি জ্যা এঁকে বৃত্তাংশ বানিয়ে নিলাম। একটি বৃত্তাংশ, এটি একটি বৃত্তাংশ। যে কোনো একটি বৃত্তাংশে আমরা অঙ্কন করতে পারি। আমরা উপরের বৃত্তাংশেই অঙ্কন করছি। যে কোনো দুটি বৃত্তস্থ কোণ, বৃত্তের কেন্দ্র ও, যেহেতু প্রশ্নের মধ্যে এবিসিডি কিছু বলা নেই, তাই আমরা লিখব ধরা যাক। প্রথম ধাপ, ধরা যাক অকেন্দ্রীয় বৃত্তে ধরা যাক অকেন্দ্রীয় বৃত্তে এসিবি এবং এডিবি এবিসিডি বৃত্তাংশস্থ দুটি কোণ। এই কোণ আর এই কোণ বৃত্তাংশস্থ দুটি কোণ। এবার প্রমাণ করতে হবে কি সেটা লিখব। প্রমাণ করতে হবে যে এবিসিডি বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। প্রমাণ করতে হবে যে এবিসিডি বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। যেহেতু অকেন্দ্রীয় বৃত্তে এসিবি ও এডিবি, যেহেতু অকেন্দ্রীয় বৃত্তে এসিবি ও এডিবি দুটি এবিসিডি বৃত্তাংশস্থ কোণ, সুতরাং এসিবি সমান সমান এডিবি প্রমাণ করলেই আমাদের উপপাদ্যটি প্রমাণিত হবে। প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে।
এবার আমরা চলে যাই একটু অঙ্ক নিয়ে, তাহলে আমাদের প্রমাণটি করতে সুবিধা তাড়াতাড়ি হয়ে যাবে। খুব খুব সহজ উপপাদ্যটি। তো আমরা করছি অঙ্কন। এ ও কমা ও বি যুক্ত করা হলো। এবার প্রমাণ। যেহেতু এপিবি চাপের উপর চাপের দ্বারা গঠিত, চাপের উপর কথাটি হবে না, ভুল কথা, চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এসিবি এবং এডিবি। সুতরাং কোণ এওবি সমান সমান 2 কোণ এসিবি 1 নম্বর, আবার এওবি সমান সমান 2 কোণ এডিবি, প্রমাণ 2। এটা আগের উপপাদ্যটা যে বললাম ওই উপপাদ্য থেকে আমরা এটা পেলাম। এবার এটা প্রমাণ করেছি আগের উপপাদ্যটি। এবার 1 নং ও 2 নং থেকে পাই এওবির মান এত, আবার এখানে বির মান এত, তাহলে সুতরাং 2ACB সমান সমান 2 কোণ ADB। 2 দিয়ে দুই পাশে ভাগ করলে আমরা পাবো ACB সমান সমান ADB। ACB সমান সমান ADB। হ্যাঁ, বৃত্তস্থ কোণ দুটি সমান প্রমাণ হয়ে গেল। এবার আমরা চলে যাব পরের উপপাদ্যটিতে। পরের উপপাদ্যটি হলো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তো আমরা ছবিটি অঙ্কন করি। ধরা যাক বৃত্তের কেন্দ্র ও, যেহেতু এবিসিডি বলা নেই, ও এ সি বি, তাহলে আমরা লিখব, ধরা যাক, যেহেতু এবিসি বলা নেই, নাম দেওয়া ছিল না, তাই ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তাংশস্থ কোণ। এবার এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তাংশস্থ না।
বৃত্তের কেন্দ্র ও এবি ব্যাস যে কোনো একটি বিন্দু নিলাম, এখানে বিন্দু নেওয়ার পরে যোগ করে দিলাম, এখানে এটাকে সি নিয়ে নিলাম, আর বৃত্তের কেন্দ্র ও। যাই হোক, এখানে এবিসি কিছু দেওয়া ছিল না, তাই আমরা লিখবো ও কেন্দ্রীয় বৃত্তে এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এসিবি সমান সমান এক সমকোণ। প্রমাণ, এখানে অঙ্কনের প্রয়োজন নেই, প্রমাণে চলে যাই। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, একবারে তৃতীয় ধাপে চলে যাচ্ছি। প্রমাণ, এই এবি, এই বৃত্তচাপটিকে আমরা নিচেরটিকে এপিবি নাম দিয়ে দিলাম। প্রমাণ, এপিবি ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি চাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি। সুতরাং কোণ এ ও বি সমান সমান 2 কোণ এসিবি। এটা এক নম্বর মান দিয়ে রেখে দিলাম। এখন আমরা লিখব, যেহেতু এবি একটি সরল রেখাংশ, এবি একটি সরল রেখাংশ, সুতরাং কোণ এ ও বি সমান সমান এক সরল কোণ। এক সরল কোণ মানে 180 ডিগ্রি, তার মানে হচ্ছে 2 সমকোণ। সুতরাং রোমান 1 থেকে পাই 2 কোণ এসিবি সমান সমান এওবির মান বসিয়ে দিচ্ছি 2 সমকোণ। দুই পাশে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো, 2 দিয়ে ভাগ করলে পাবো কোণ এসিবি সমান সমান এক সমকোণ। সুতরাং আমাদের উপপাদ্যটি প্রমাণিত হয়ে গেল। এবার আমি যে কয়টি আজ উপপাদ্য করলাম, এই কয়টা উপপাদ্য খুব ভালো মতো অভ্যাস করবে। অভ্যাস করার পরে তারপরে তোমরা প্রয়োগগুলো